কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে এই কারণে। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। এই সরকারকে বলতে চাই যে এই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। বলেছে মির্জা আব্বাস সাহেব যখন ক্ষমতায় যাবেন তখন সব চেঞ্জ করে দেবেন, যা আমি বলি নাই। এই কথা বলার পরে বলেছে আমি দুঃখিত, আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে কথা জবাব দিতে হচ্ছে, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে এই কারণে। এই দেশটা যদি আমার বাপের না হতো এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন কথা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ, সেই জন্য এই দেশটা আমাদের দেশ। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরো লড়বো। শেষ কথা বলে চলে যাই, আরো লড়বো এই কারণে বললাম যে আজকে দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে আমরা সকলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি, পরীক্ষা নিরীক্ষা করে। এখন এই সরকারকে বলতে চাই যে এই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আমাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখন সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। প্রশাসনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল, আপনার মনে আছে? চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে, ওই ডিএনএ চাকরি দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে, তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে, এখনো জীবনে বসা আছে, এটা কিন্তু সন্দেহ অনেক অবকাশ রাখে সংস্কার বাস্তবায়ন হবে কিনা।